ইরান জানিয়ে দিল ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্র এখন ওমান, আর সেই উত্তেজনার মাঝেই ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তেহরান থেকে এসেছে এই কড়া বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। ঘটনার শুরু হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি এই প্রণালী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এই অঞ্চল নিয়ে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। ঠিক এমন সময়েই ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে ওমান যদি অন্য সবার মতো আচরণ না করে তাহলে দেশটিকে উড়িয়ে দেওয়া হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ ওমানকে সাধারণত মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরপেক্ষ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষাকারী দেশগুলোর একটি হিসেবে দেখা হয়। আর তাই ট্রাম্পের এই মন্তব্যের পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি শুধু ওমানের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বন্দর আব্বাসে সাম্প্রতিক মার্কিন হামলারও তীব্র নিন্দা জানান। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মার্কিন সামরিক বাহিনী আবারও ইরানের ভেতর হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে যেটিকে মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। অন্যদিকে ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে পরপর 3টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 3 দিনের মধ্যে এটি দ্বিতীয় মার্কিন হামলা, অর্থাৎ যুদ্ধবিরতির আলোচনা চললেও মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে চাপ বাড়িয়ে ইরানকে নতুন কোনো সমঝোতায় বাধ্য করতে চাইছে? কারণ একই সময়ে ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে তিনি তাড়াহুড়া করবেন না। ট্রাম্পের ভাষায়, ইরান সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে, কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না। এমনকি আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এখন চাপের রাজনীতি আরও বাড়াতে পারে। অন্যদিকে ইরানও স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা শুধু নিজেদের নয়, আঞ্চলিক মিত্রদের পক্ষেও সরব হবে। বিশেষ করে ওমানের মতো দেশকে ঘিরে কোনো সামরিক চাপ সৃষ্টি হলে তেহরান তা নীরবে দেখবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।